এটা কি গো? গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আর্য কই? দেখি 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 দেখি। ও আর্যা কই? দেখি দেখি দেখি, এদিকে তাকা। তুমি বলে দাও গুড মর্নিং, বলে দাও তো গুড মর্নিং, গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুরভি 95 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে আমার বোনের মেয়ে আরজা, ও মামার বাড়িতে এসে ভাত খাচ্ছে দাদুর হাতে। আবার দেখছে, দেখো আমাকে খেতে দেবে, দেখছে। আর চাটনি দেওয়া হয়েছে, দেখো কি করে, দেখো। ও আমার ছেলে বসে আছে, বুনির খাওয়া হয়ে গেলে এবার ও খাবে। এটা হচ্ছে পরদিন সকালবেলায় ছেলে স্কুল যাবে, আমি ছেলেকে রেডি করছি। তো মোজাগুলো পরিয়ে দিচ্ছি, ড্রেস পরানো হয়ে গেছে। ছেলে বলছে, মা তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ করছি। যেই শুনেছে মা ভিডিও করছে, দেখো মজা, দেখো সঙ্গে সঙ্গে ওই মোজাটাও পরে নিচ্ছে। এমনিতে পরবে না, বলছে আবার যে আবার ভিডিওতে সবাই দেখবে, বলবে যে কিছু করে না, মাকেই সব করতে হয় দিয়ে বলছে। আর দিয়ে আবার নিজে নিজে পড়ার চেষ্টা করছে। যাই হোক, পারলো না, আমি আবার ঠিক করে করে দিলাম। চিরুনিটা দেখো আমার কাছ থেকে নিয়ে নিল, এবার নিজে নিজে চুল আঁচড়াবে। আর কাছে এসে আঁচড়ানো হচ্ছে, মুখটা দেখে দেখে ও কি খুশি। আনন্দ আর ধরে না। এবার শুটা পরিয়ে দিচ্ছি। স্কুল যেতে ইচ্ছা করে না, দিনরাত শুয়ে শুয়ে ঘুম দিলেই ওর আর কি ভালো। মানে জোর করে ঠেলে গুজিয়ে স্কুল পাঠানো ওই হয়েছে। বেরিয়ে এসেছে, দিয়ে চেয়ারে বসে আছে, এখনো টাইম হয়নি, বসে আছে চুপ করে। ওকে স্কুলে দিয়ে এসে আমি এবার দেখো আমার চোখ মুখের কি অবস্থা। রান্নাঘরটা আজ পরিষ্কার করব। এত গরম করছে যে কি বলবো, বলার কিছু নেই। তো পরিষ্কার করতে লেগে গেছি। সেরকম নোংরা কিছু ছিল না, হালকা হালকা ঝুল ছিল, একটু ধুলো ছিল, সেই জন্য দেখলাম যে এগুলো পরিষ্কার করে নিই। ছেলে বাড়িতে থাকলে কোনো কাজ হয় না, ও স্কুলে চলে গেলে যা কাজটা হয়। বাড়িতে থাকলে ওর পিছনে চিৎকার করতে করতেই দিনটা আমার শেষ হয়ে যায়। জিনিসগুলোকে একটা একটা করে সরিয়ে নিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার সেই জায়গায় রেখে দিচ্ছি। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এই যে দেখে নাও, সব পরিষ্কার করে নিয়েছি। আবার সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি যেমন ছিল। পরিষ্কার করা হয়ে গেছে, এবার স্নান করে নেব। প্রচণ্ড ঘেমে গেছি, কষ্ট হচ্ছে ভীষণ। তো স্নানটা সেরে আসছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে চলে এসেছি। তো আজকে মানে কিছু খেতে ভালো লাগছে না, দিনই প্রতিদিনই সবজি আর সবজি। তাই মাকে বললাম যে আজকে আলু সিদ্ধ হোক। তো এই যে আলু নিয়ে মাখতে বসে পড়েছি। আর এগুলো হচ্ছে কারি পাতা, কারি পাতা দিয়ে আলু মাখছি।
কারি পাতা আর শুকনো লঙ্কা। ছেলে ভিডিওটা করে দিচ্ছিল, তো ফোনটা নিয়ে আছে, ও ভীষণ মানে নড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আবার ছেলের কাছ থেকে নিয়ে নিলাম ফোনটা। এখন তো অনেকটাই ছোট, তো ফোনটা নিয়ে সেরকম করে ভিডিওটা ঠিকমতো করতে পারে না, তাই আমি আবার ওর কাছ থেকে নিলাম। এই যে আলু মাখা কমপ্লিট। এবার ভাত খেতে বসে পড়েছি, ভাত আর ওই আলু মাখা আর পটলের ঝাল। আর ডিম সিদ্ধ হয়েছে। ছেলে তো নিয়ে খেতে বসে পড়েছে, আমরা এবার খেতে বসবো। আর ওদিকে বাবা খেতে বসেছে, আর সঙ্গে দই ছিল, বলতে ভুলে গেছি, দই ছিল। আর মা এদিকে পরিবেশন করছে। এই ভিডিওটা দুদিন আগেকার, তো দুই জামাই এসেছিল, আর এদিকে বোন সব ফল কেটে ব্যবস্থা করে দিচ্ছে, লুচি মিষ্টি ঘুগনি সব দেওয়া হয়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।